হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার কেন্দ্র। তো দেখে বুঝতেই পারছো রুবাইয়ের হাতে লাগেজ, আর এই যে আমার হাতে লাগেজ। আমরা কিন্তু সবাই ঘুরতে যাচ্ছিলাম, সবাই বলতে আমি আর রুবাই। উবের বুক করেছিলাম বাবাজীর মোড় থেকে, মাকেও নিয়ে নিয়েছিলাম। আমরা যদি ওভাবে ঘুরতে যাই, মা কিন্তু দিদিভাইয়ের বাড়ি যায়। দিদিভাই বলে একা কী করবে, আমার বাড়িতে চলে আসো। তাই মা, আমি, রুবাই তিনজনে উবের নিয়ে নিয়েছিলাম। তো মাকে ছেড়েছিলাম এসপ্ল্যানেডে, মানে ধর্মতলা যেখানে বাবা, হ্যাঁ ধর্মতলা বাস স্ট্যান্ড যেখানে। তো সেখানে কিন্তু দিদিভাইয়া যায় হয়েছিলো, ওরা গাড়ি করে মাকে নিয়ে গেছিলো, আমাদের সাথেও দেখা করলো। আর আমরা কিন্তু এখানে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা ইনস্ট্যান্ট বাসের টিকিট কাটি। তো চলো আমাদের সাথে থাকো। আর এটা কিন্তু আমাদের বাস ছিল অ্যাঞ্জেল, এটা কিন্তু ইনস্ট্যান্ট কেটে নিয়েছিলাম 12টা 15, 350 টাকা টিকিট ছিল। এখন কিন্তু আমরা আছি স্প্ল্যানেডে বাস স্ট্যান্ডে যাচ্ছি, কিন্তু বেশি কোথাও না, দীঘা যাচ্ছি। খুব সামান্য দিনের ছুটি, আর আমার শরীরটা খারাপ ছিল, তো যে কটা ছুটি নেওয়া হয়েছিল তার মধ্যে অলরেডি দুটো কাটছাট হয়ে গেছে। তো বাদ বাকি সেই দুটো ছুটিতেই 2 দিনের জন্য চলে যাচ্ছি দীঘা। জলবায়ু এখানে অ্যাঞ্জেল মানে র্যান্ডাম, এখানে এসে র্যান্ডাম যে বাসটা পেয়ে গেছি। ভলভোটা বেরিয়ে গেল, ভলভোটা মানে ভলভো যে বাসটা ছিল সেটাতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওটা জাস্ট বেরিয়ে গেলো, একটু লেট করে এসেছি, কেন এখানে তো বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো এটা হচ্ছে অ্যাঞ্জেল, ওই অ্যারাউন্ড 350 মতো পার মানে ইচ ভাড়া। তো তোমাদের আমি বাসের একটা রিভিউ দিয়ে দেবো, টাইমিংটা আমি বলে দেবো, 12টা 15-তে ছাড়বে। তো চলো সাথে থাকো। এখন অলমোস্ট বাজে 12টা, এক্ষুনি উঠবো, সাথে থাকো। চলো দেখা হচ্ছে। আর দীঘায় কিন্তু তোমরা সবাই আমার সাথেই আছো। কোন সাইডে? হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু বাজে প্রায় 2:10। কোলাঘাটে স্টে করেছে, কোলাঘাটে নেমেই জাস্ট চা খাচ্ছি, লেবু চা, আর কিছু না। এখানে অনেক কিছু খাবার রয়েছে, কিন্তু এত রাতে কিছু খাবো না। খিদে পেয়েছে, চিপস অনেক কিছু, কেক বিস্কুট অনেক কিছু আছে, যদি পাই খেয়ে নেবো। তো 2 বাজে, এখন কোলাঘাট অলমোস্ট পৌঁছাতে 5টা বেজে যাবে। তো এখানে একটু জাস্ট বেরোলাম, প্রচণ্ড ঠান্ডা, ভালোই ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। তো চা খেয়ে 15 মিনিটের ব্রেক, আবার এক্ষুনি উঠে যাবো। চলো আবার পরে দেখা হচ্ছে, ভোরবেলা পৌঁছে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু বাসটা দেখে নাও। বাসটা কিন্তু খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল, স্পেস ছিল অনেকটা। তো ভীষণই সুন্দর ছিল। 2x2 ছিল। তো 3x2টা একটুখানি ছোট হয়, তো আমরা মানে চেষ্টা করি 2x2তেই যাবার। আর হচ্ছে কিন্তু লাক্সারি পুশ আপ ছিল। বাসের ভাড়া পড়েছিল 350 টাকা করে, 300 থেকে 350-এর মধ্যে। এসি বাস ছিল নর্মালি। তো আমরা পৌঁছে গেছিলাম 12টা 15-তে বাস ছেড়েছিল, আর 4টের মধ্যে কিন্তু নেমে গেছিলাম। এক্স্যাক্ট মনে করতে পারছি না, বাট 4টের মধ্যে নেমে গেছিলাম। তারপর অনেকগুলো হোটেল দেখলাম, কয়েকটা হোটেলের রিভিউ আমি তোমাদের দেবো। এটা ছিল কিন্তু তার মধ্যে একটা 7 সিজ, ঠিক আছে। তো তোমাদের আমি পরের দিকে বাইরের লোকেশন সব A to Z দেখিয়ে দেবো। আর হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো ফার্স্টে আমরা একটা দেখেছিলাম নিচের রুমটা, সেটা একটু কম ছিল, বাট এই উপরের রুমটা দেখে আমার আর অন্য হোটেলে যেতে ইচ্ছা করেনি। এটা ছিল 6 ফ্লোর অথবা 7 ফ্লোর, মানে 7তলায় আমরা কিন্তু ছিলাম। ভীষণ সুন্দর ছিল। আর তোমাদের পরে আমি বলবো, ভিডিওতে দেখতে পারবে, এর উল্টো দিকে মর্নিং গ্লোতে আমাদের থাকার কথা ছিল, ওই প্ল্যান নিয়ে এসেছিলাম, বাট এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, প্রায় আমার সাথে ঝগড়া লাগে অবস্থা। বাট যাই হোক, এই রুমটার আমার কিন্তু বিশেষ একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রুমটার ওয়াশরুমের মধ্যে এই মর্নিং গ্লোতেই কিন্তু থাকার কথা ছিল, ঠিক আছে। তো এখানে থাকা হয়নি, সেটা আমি পরে ভিডিওতে বলবো কেন থাকিনি ওখানে। তো তার ঠিক উল্টো দিকে কিন্তু 7 সিজ, আর এগুলো হচ্ছে সিগনেট, এগুলোর সামনাসামনি। লোকেশানটা পরে দেখে নিও। আর এইখানে কিন্তু টিভি, রেফ্রিজারেটর, ওয়ার্ড্রপ যেগুলো থাকে নর্মালি। আর এটা কিন্তু ছিল ওয়াশরুমটা, যেটা আমার ভীষণ পছন্দ ছিল, ঠিক আছে। ওয়াশরুমের বেসিন বলো, ওয়াশরুমের কোমরটা ভীষণ সুন্দর ছিল, যেহেতু ব্ল্যাক ছিল, জ্যাকওয়ারের ছিল, সবগুলো ভীষণ সুন্দর। আর ওয়াশরুমের থেকে কিন্তু এখানে একটা এই কাচ টাইপের রয়েছে, যেটা কিন্তু হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং, জাস্ট অসাম ওয়েদার। আমি কিন্তু এখন আছি দীঘাতে। তোমাদের সাথে তো ব্লগটা অনেকক্ষণ আগেই শেয়ার করেছি। আমাদের বাস ছিল 12টা 15-তে, 5টার মধ্যে এসে পৌঁছে গেছি, নিউ দীঘায় রয়েছি। আর এখন কিন্তু যে হোটেলটা আছি, হোটেলটার নাম ভুলে গেছি, হোটেলটার নাম C7 7C,
ভুলে গেছি, বলে দেবো। অ্যাকচুয়ালি 7টা হোটেল দেখেছি, ঠিক আছে। আমার মেন ক্রাইটেরিয়া রয়েছে, মানে ছিল শীতকাল, রুফটপে সুইমিং পুল হতে হবে ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে যাতে গরম গরম আমি সুইমিং পুলে স্নান করতে পারি। এই যে আমার পিছনে দেখছো মর্নিংগুলো, এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি, এটা রুফটপটা না জাস্ট দারুণ, এটার কিন্তু পুল দারুণ। কথার খিলাফ করেছে আমার সাথে, কথার খিলাফ। আমার খুব খুব চেনা জানা মানে এই মান্থে দুবার এসেছিলো, দুটো ডিফারেন্ট উইকে, ফার্স্ট উইক আর থার্ড উইক এসেছিলো, যা আমাকে রেট বলেছিল 200 টাকা 300 টাকা বাড়িয়ে বলছে। ঠিক আছে, প্লাস আমি এখানকার ম্যানেজারের সাথে, যেটা হতে নাই পারে, ম্যানেজারের সাথেও কথা বলেছি। ম্যানেজার তখন এক বলেছে এখন এক, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমি এখানে থাকবো। তো যাই হোক, তার উল্টো দিকেই রয়েছে, এদের পুলটা আলটিমেটলি নিচে। বাট অন্যান্য হোটেলে যেমন কি হয়, পুলগুলো কাভার আপ থাকে, মানে ইনবিল থাকে, ভেতরে থাকে পুলগুলো, তো খুব ঠান্ডা জল হয়, গরমকালে ঠিক আছে। আর এখন যদি একটু খুলে আমি পাও ভেজে একটু স্নানও করি, বা রুবাইও যদি স্নান করে, একটু রোদের আলো, মানে রোদের তাপটা পড়লে অ্যাটলিস্ট জলটা একটু হলেও হিট থাকে। তো সেক্ষেত্রে এটার পুলটা বাইরেই, আউটসাইডেই, রুফ টপে না, বাট ওপেন পুল, খুব যে ঠিকঠাক তা না, বাট রুমটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আমার জাস্ট একবার দেখে রুমটা পছন্দ হয়ে গেছে। তো আমাদের সাথে পুরো রুম টুর দিয়েছি। আমি যে কটা 7-8টা হোটেল দেখেছি, শর্টসে দিয়ে দেবো, ছোটো করে করেছি, বা এই ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করে দিতে পারি, বা একটা সেপারেট ভিডিও করতে পারি, সব আমি মেনশন করে দেবো। তো এই হোটেলটা খুব ভালো। তো এই দেখো এটা আমি ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি, আর এটা কিন্তু এই যে রুমটা খুব সুন্দর, ওয়াশরুমটা ভীষণ 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 সুন্দর, ওয়েল ডেকোরেট, ঠিক আছে। তো রুম টুরটা দেখলেই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, দেখতেও পারবে অবভিয়াসলি। তো চলো, 2 দিন থাকার প্ল্যান রয়েছে। কালকে আমার অ্যানিভার্সারি, মেনলি স্পেশালি সেই কারণেই আসা, অন্য কোথাও যাওয়া হয়নি। তো দীঘাই তো অ্যাট লাস্ট আমাদের সঙ্গী সাথী, দীঘাতেই আসা। তো কিছু কিছু রুমস তোমাদের জন্য আমি ভিডিও করেছি, মেনলি আমার জন্য ফার্স্ট দেখেছি, তোমাদের জন্য ভিডিও করেছি। তো সেগুলো শেয়ার করবো, আর আমরা কীভাবে সেলিব্রেট করছি, কীভাবে রয়েছি ঘুরছি, সবই ফার্স্টে এখন ঢুকেছি একটুখানি, বাদবাকি কাজগুলো সেরে নিই। সকাল সকাল কী কী কাজ থাকে বুঝতেই তো পারছো, ব্রাশ থাকে, বাথ থাকে, অনেক কিছুই। সমুদ্রে স্নান বেসিক্যালি করি না শীতকাল, আর অনেক দিনই হয়তো সমুদ্রে এখন স্নান করি না, কিছু অ্যালার্জি হয়ে যায় আমার। তো যাই হোক, রুবাই গেছে ওয়াশরুমে, সকাল সকাল মন্দিরে গেছে, চিল করলাম। মুডটা খুব ভালো, কেন কি না এত সুন্দর ওয়েদারে দাঁড়িয়ে রয়েছি না, মুডটা খুব ভালো হয়ে গেছে আমার। তো যাই হোক, একটু ফ্রেশন আপ হয়নি, কী করছি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ কিন্তু আমার সাথে রাখো। হ্যালো এভরিওয়ান, অ্যাগেইন ওয়েলকাম। আমরা কিন্তু এখন রুমে বসে রয়েছি, রুমে বসে এখন ব্রেকফাস্ট করিনি, এসে অনেক গল্প দিয়েছিলাম, বেরোবো, এই করবো সেই করবো, আলটিমেটলি কিছুই করা হয়নি। দুজনের মধ্যে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন মনে পড়েছে ব্রেকফাস্ট করতে হবে। এটা মানে ব্রেকফাস্টের টাইম নেই, ব্রাঞ্চের টাইম হয়ে গেছে। তো বাইরে অস্বাভাবিক রোদ, শীতকাল, ডিসেম্বর মাস, তার কোনো কিচ্ছু নেই। তো বাইরে অস্বাভাবিক রোদ, এখন জানি না, বাইরে রোদ দেখে আমার ভাই কারোর বেরোতে ইচ্ছা করছে না। তো কিছু তো খেতে হবে, তো এনেছিলাম ওদিকে চিপস, কেক, বিস্কিট, এগুলো এনেছিলাম। তখন বসে এগুলো খাচ্ছি আমি। এই যে খাওয়া দাওয়ার পর জানি না কী করবো, এগুলো খেয়ে যদি পেট ভরে না তো লাঞ্চ ডিরেক্ট করবো, অথবা বাইরে একটু যাবো খেতে, কিন্তু এত রোদ করতে হবে, বাইরে খেতে যেতে ইচ্ছা করছে। হোটেলটা কিন্তু 7 নম্বর কি 8 নম্বর, মানে দেখে চয়েস করে হোটেলটা পেয়েছি। খুব সুন্দর হোটেলটা। হোটেলের আমি পুরো রিভিউ, পুরো ভিডিও তোমাদের দেবো। তোমাদের যদি কোনো সময় এসে, এটা কিন্তু ঢেউসাগরের সামনে না, হ্যাঁ এটা কিন্তু একদম ঢেউসাগরের সামনে, আমি পরে বাইরের লোকেশানটা দেখিয়ে দেবো। তো রুমটা যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড়, বসে রয়েছি। আর ব্যালকানিটা খুব সুন্দর, কিন্তু ব্যালকানির ইভেন পর্দাটা সরালেও এত তাপ বসা যাচ্ছে না। তো এসি চালালেও এখন শরীর খারাপ লেগে যাবে, এরকম একটা ব্যাপার। খুব অদ্ভুত একটা উইয়ার্ড ওয়েদার। তো বিচে যাবো, সেই বিচেও যেতে ইচ্ছা হচ্ছে না। একটু খেয়ে দেয়নি, আবার কী করি, আবার তোমাদের সাথে একটু বাদে দেখা হবে। রুমে বসে কিন্তু কেক চিপস খাওয়ার পর আমার ফেভারিট ব্রেকফাস্ট, বাটার টোস্ট আর পোচ আর চা খেয়ে নিলাম দুজনে মিলে। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। বহুত রোদ, প্রচণ্ড রোদ, গায়ে লাগছে না, কিন্তু মানে শীতকাল বা ভেবেছিলাম যতটা আরামে একটুখানি হাঁটাচলা করবো, হচ্ছে না। তো আমাদের হোটেল থেকে বিচ মোটামুটি 5-7 মিনিট,
তো ভাই অনেকবার বলেছিল যে বিচের সামনে হোটেল নেই, আমার কেন নি এখানে দুটো হোটেল দেখে রেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। আমি জেদ করে বললাম তো ঠিক আছে, হাঁটতে হচ্ছে, বিকেলবেলা বা রাতের দিকে এতটা প্রবলেম হবে না। আমি ভেবেছিলাম এখনও হবে না, প্রচণ্ড রোদ, কষ্ট একটু হচ্ছে, কিছু করার নেই, দেখা যাক বিচে যাই। হ্যালো, গুড আফটারনুন। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। টিফিন ব্রেকফাস্ট সবে করলাম, কী করবো করে ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ করলাম, ব্রেকফাস্টটা করলাম সবে। এখন বাজে তো 11:30। এসে একটুখানি একটু টায়ার্ড ছিলাম বলে শুয়ে পড়েছিলাম, তো সেক্ষেত্রে এখন যাচ্ছি বিচের দিকে। টিফিনটা করে এই একটু যাচ্ছি, যে একটুখানি সমুদ্রের হাওয়াটা খেয়ে আসি। হ্যাঁ, দীঘা এসছি, এখনও বিচে যাইনি, রুমেই পড়ে পড়ে ঘুমাচ্ছি। যদিও রিল্যাক্সেশনের প্রচণ্ড দরকার, বাট ঠিক আছে, রোদ হোক বৃষ্টি হোক, যদি যেতে তো হবেই। চলো আবার একটু কথা বলছি। আমরা নিউ দীঘার বিচে, মারাত্মক রোদ, ভিড় অত নেই, ভিড় অনেকটা কম, বিভৎস রোদে আমি তাকাতে পারছি না, খুব 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 কষ্ট হচ্ছে। সমুদ্রে স্নান করবো না, মনে হচ্ছে সমুদ্রে ডুবি প্রচণ্ড প্রচণ্ড রোদ, মানে ডিসেম্বর মাসের রোদ আনবিলিভেবল, প্রচণ্ড রোদ। রোদটা কেমন, গরমটা কেমন? এত গরম রোদ তাড়ানো যাচ্ছে না, তারপরে মানে শান্তি সিরিয়াসলি মনে হচ্ছে আবার হোটেলে ঢুকে যাই। আমার ভালো সমুদ্র দেখে, আমার সমুদ্রের দিকে ভালো লাগছে না দাঁড়াতে। দীঘার সমুদ্রে গিয়ে কিন্তু পেয়ারা মাখা খাবো না, এটা কিন্তু হতেই পারে না টেস্ট আমার জন্য। একটা পেয়ারা নিয়েছিল 30 টাকা, নর্মাল পেয়ারাই, কিন্তু তাও ওখানে দাঁড়িয়ে পেয়ারা মাখা খাবো, এটা কিন্তু আমার একটা ফ্যান্টাসি বলতে পারো। তো পেয়ারা, শশা, শাক, আলু তিনটে নিয়ে মেখে নিয়েছিলাম, 40-50 টাকা সামথিং কিছু একেবারে নিয়েছিল, বাট একটা পেয়ারা 30 টাকা নিয়েছিল, যেটা আমার মনে ছিল। তো আমি কিন্তু 2 দিন 3 দিন 10 দিন থাকলে আমি রোজ কিন্তু পেয়ারা মাখা খাই, তো সেক্ষেত্রে আমি 2 দিন ছিলাম, 2 দিনই পেয়ারা মাখা খেয়েছিলাম। তো বিচের এই পেয়ারা মাখাটা জাস্ট অসম করে। তো চলো পেয়ারা মাখা খেলাম। বিচে কিন্তু মোটামুটি ঘোরা হয়ে গেল। এখানে পেয়ারা, শসা এগুলো মাখা খেলাম। একটা পেয়ারা 30 টাকা দাম, একটা শসা 20 টাকা দাম। সেটা ব্যাপার না, মানুষ কষ্ট করে করছে, টাকা নেবে না কেন, নিশ্চয়ই নেবে। একটা ছোটো পেয়ারা 30 টাকা, 30 টু পাচ্ছে না, যাই হোক তাও খেলাম। আর এই খেয়ে এখন একটু ডাব খেলাম, আর একটু দেখি গোলা যদি খাবো। আর এখন যাবো হোটেলের দিকে, যদি রুবাই সুইমিং পুলে নামে, আমি নামবো না। আর তারপর লাঞ্চ করবো, লাঞ্চ করে দেখি যদি উদয়পুরের দিকে যেতে পারি, বেলানপুর যদি যেতে পারি তো যাবো। দেখি নেক্সট কী হয়। তখন আমার সাথে এত রোদ না, আমি ক্যামেরা দিয়েও ঠিক করে দেখাতে পারছি না। কিন্তু কাঁচা ম্যাঙ্গো কালাকাটটা পড়েছিল 30 রুপিস। জানি না, সাডেনলি আমার স্নান করতে বলে ইচ্ছা করছিল না, আর এখানে কিন্তু রুবাই ঠান্ডা জল বলে নামবো করে নামছিল না, আমি কন্টিনিউয়াস ধাক্কা দিচ্ছিলাম, দুজনে কিন্তু জাস্ট ইয়ার্কি আর মজা করছিলাম। তো খুবই ঠান্ডা ছিল জলটা। নোংরা, আমার হাতে ফোনটা রয়েছে বলে আমি ঠেলতে পারছি না। না, পা দিয়ে ঠেলে দেবো, পা দিয়ে ঠেলে দিতাম। হ্যালো, আই লাভ ইউ। এখন কিন্তু অলমোস্ট দুপুর হয়ে গেছে, এটা হচ্ছে সুইমিং পুল, যেটা কিন্তু হোটেলের সুইমিং পুল, দেখে নাও
সুন্দর সুইমিং পুলটা, বাট এই শীতকাল বলে অনেকেই কেউ আসেনি, একা একা। আমিও স্নান করিনি, একটু অ্যালার্জির জন্য আমিও স্নান করিনি সুইমিং পুলে। তো রুবাই একা করেছে, ওর খুব বোর লাগছে। তো আমি জাস্ট একটু কোম্পানি দিচ্ছিলাম ওকে এখানে বসে। তো আরেকটু পরিষ্কার বা মেনটেন করা উচিত। তো ওদের এখানে একটু সুইমিং পুলে প্রবলেম ছিল বলে আমাদের আরেকটা হোটেলে, ওদের উল্টো দিকে একটা হোটেলে নিয়ে গেছিলো। তো সেখানটা কাভার আপ। এখানে ডেলি নাকি ওয়াশ হয় কিনা জানি না, আজকে ওয়াশ হয়নি, আমরা বলার পর ওয়াশ করলো। তো তাহলে ঠান্ডা, বেসিক্যালি আমি শীতকালে প্রেফার করি যাতে মানে ওপেন পুল থাকে, তাহলে কি রোদের হিটে একটু গরম থাকে। কিন্তু ওখানে যেহেতু ভেতরে ছিল, তো তার জন্য করতে পারিনি, রিটার্ন এখানে চলে এসেছি আবার। তো এখানে ও একাই করছিল, তাই আমি জাস্ট বসে বসে নর্মালি কোম্পানি দিচ্ছিলাম, নাথিং এলস। আর একটু সুইমিং পুলটা ইমপ্রুভ করা উচিত, ডেলি ওয়াশ করা উচিত। তাই তো চলো এবার লাঞ্চ করবো, কোথায় করবো, কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু পুল থেকে রুমে স্নান করে নিলে, আমি জাস্ট ওর পাশে বসে কোম্পানি দিয়েছি, আর কিছু করিনি। তো এখন রুমে যাচ্ছি, তো লাঞ্চ করবো। সব থেকে একটা রহস্যময় কথা হচ্ছে, আমরা এই হোটেলে লাঞ্চ করবো না। আমরা আগের বার এসেছিলাম, গোল্ডেন সানে ছিলাম এর পাশেই, সেখানে শাহি পিস পোলাওটা এক্সিলেন্ট। ওখানে কি কথা বলেছি, সেখানে বলছে আপনারা ম্যাডাম খাবার অর্ডার দেবেন না, বাইরে খাবো। তো সেক্ষেত্রে এখানে সব করে পাশের হোটেলে যাবো, পাশের রেস্টুরেন্টে যাবো খেতে। একটুখানি বোকা বাট কিছু করার নেই, ওটার খাবার জাস্ট দারুণ। ও তো এখন রুবাই ফ্রেশন আপ হবে, আমি স্নান করবো, আমি এখানে স্নান করিনি, করে দেন যাব লাঞ্চ করতে। লাঞ্চের পর প্ল্যানিং আছে উদয়পুরে যাওয়ার। তো দেখছি সেটা কী করবো, সেটা আমি বুঝতে পারছি না। চলো আবার লাঞ্চ করতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা। হ্যালো অ্যান্ড গুড আফটারনুন। আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, কী করতে, লাঞ্চ করতে যাব, তাই রেডি হয়েছি, আর কোথাও যাব না। রেডি হয়েছি ইন দ্য সেন্স, বললাম তোমাদের তখনই যে আমরা এই হোটেলে লাঞ্চ করছি না। আমরা আগের বারে সে যেই হোটেলে, কেউ শুনতে পাচ্ছে না তো আমি আসতে বলছি, আমরা আগের বারে সে যেই হোটেলে লাঞ্চ করেছিলাম সেখানে বলা কথা আছে অর্ডার দিয়ে এসেছি, মানে মেন ডিশটা অর্ডার দিয়ে এসেছি, সাইড ডিশটা এখন অর্ডার দিইনি, সেখানে লাঞ্চ করতে হবে। তো অটোমেটিক দুজনে ড্রেস করার পর, আমি স্নান করছিলাম, ও ড্রেস পরছিল, পরার পর দেখলাম ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, কী হচ্ছে, আপ অ্যান্ড উঠলে শুনেও নিয়েছে সবাই। তো যাই হোক, এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী খাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, ততক্ষণ কিন্তু সাথে থাকো, খুব খিদে পেয়েছে। তো কী খাচ্ছি শেয়ার করবো, ততক্ষণ সাথে। আমাদের হোটেলে থেকে কিন্তু জাস্ট 2 মিনিট, এটা কিন্তু গোল্ডেন সান চলে গেছিলাম। এখানে কিন্তু আগের বাড়িতে ছিলাম। তো এখানে যে রিসেপশনের ম্যানেজার, তার সাথে খুব ভালো রিলেশন আমাদের। তো নিয়ে নিয়েছিলাম 2 পিস পোলাও আর চিকেন দো পেঁয়াজা। হালকা কিছু খেয়েছিলাম, কেন কিনা সকালবেলা জার্নি করে এসেছি, সকালেও অনেক কিছু খেয়েছি। আর দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো, চেয়ার্সগুলো তো আমার ভীষণ পছন্দের। আমরা কিন্তু 2-3 বেলা এখান থেকেই খেয়েছি। ভীষণ সুন্দর ডেকোরেশন, ব্যবহারটা ততটাই সুন্দর। এটা কিন্তু আমাদের হোটেলটা। আর এখানে দেখো যে টপ সেকেন্ড হোয়াইট রেড মেরুন যে বারান্দায় জামা কাপড়গুলো মেলা, ওটা কিন্তু আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করেছি কটার সময়, 4টের সময়। 4টের সময় লাঞ্চ করেছি, এখন কটা বাজে, 5:45 বাজে। লাঞ্চ ছিল, রুবাই অনেক করে জোর করছিল উদয়পুর যেতে। রুবাই প্রচুর জেদ করছিল যাতে যাওয়া যায়, আমার আর শরীরে দিচ্ছিল না বলে আমি যাইনি। তো এই যে কাকা দেখতে দেখতে গেল যে আমি কী করছি, যাই হোক তো যাইনি। কালকে যাব, আমি কথা দিয়েছি ওকে, কালকে যাব, পাগল করে দিচ্ছে যাওয়ার জন্য, কালকে যাব। তো এখন একটু রেস্ট নিই, বা দেখি খুব ঠান্ডা লাগছে, একটু জ্যাকেট ফ্যাকেট আনিনি, নয়তো ডিরেক্ট যেতাম বিচে। তো দেখি এখন কি করি। আর আমরা কিন্তু ওই আগে যেখানে ছিলাম গোল্ডেন সান, সেখানে খেয়েছি। আর আমাদের হোটেলের নামটা হচ্ছে 7 সিজ, দেখতে পাচ্ছ এই পেছনে। একদম 6th ফ্লোর, মানে 7 তলা। আচ্ছা, তোমাদের আমি হোটেলের লোকেশানটা একটুখানি যতটা আমার ক্যামেরায় এসে আমি দেখিয়ে দিই। এই পোর্শনটা বলছে ঢেউসাগরের রাস্তাটা, ঢেউসাগরের রাস্তা দিয়ে সোজা এলে, আর এই দিকে পড়ছে যেটা মোটামুটি খুব ফেমাস হোটেল, ডেলটিন, তারপর সিগনেট। আর পেছনে পড়ছে যেটা হচ্ছে রূপসী বাংলা 3, তার ঠিক পেছনেই হচ্ছে 7 সিজ, এটাই আমরা রয়েছি। তো একদম ঢেউসাগরের এদিকে, আর এই দিকটা হচ্ছে ডেলটিন সিগনেট। এখানে প্রচুর আরও কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর আরও হচ্ছে। তো এটাই হচ্ছে মেন লোকেশানটা, জানি না তোমরা কতটা বুঝলে। এই যে পেছনে এটা হচ্ছে। তো তাও আমি এখানে কারেন্ট লোকেশানটা চেষ্টা করবো দিয়ে দেওয়া, বা হোটেলের নামটাম সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, নাম্বারও আমি দিয়ে দেবো, যদি ইনকেস তোমাদের কিছু লাগে বা তোমরা যদি কিছু কোয়ারি থাকে। তো আমার মতে দীঘায় হলে এসে দেখে
ভালো মন্দ পছন্দ করে নেওয়াটাই বেটার। যেমন আমরা আগের যে হোটেলে ছিলাম সেই হোটেলে কথা বলতে গেলাম, সেই হোটেলে এখন আরও রেট কম চলছে। তো বেসিক্যালি ওখানে খাওয়া দাওয়ার এত ভালো, তাই খেতে গেছি। এখানে খাওয়া দাওয়ার এখনও খাইনি, তো জানি না কেমন, তো না খেয়ে বলবো না ভালো কি মন্দ। তো যেমন ওখানে রেট কম চলছে, তো ঠিক আছে, নানা রকম এক্সপিরিয়েন্স করা ভালো। সবসময় তো এক জায়গায় এসে থাকাটা ঠিক না। তো তোমরা এই সাইডে অনেকগুলো দেখতে পারো, বাট এই সিগনেট, ডেল্টিন এগুলো একটু এক্সপেন্সিভ। মানে এগুলো ঠিকঠাক আছে। মানে আমাদের রুম ফেয়ার পড়েছে 7 সিজে কত পড়লো? হ্যাঁ, ওরা ফার্স্টে বলেছিল যে, তো এটা আমাদের যেই রুম রেটটা পড়েছে আমি তোমাদের বলে দিই, এটা একটু অফ সিজন, মানে অফ সিজন ইন দ্য সেন্স নেক্সট উইক থেকে পিক সিজন হবে। তো যেটা ছিল নর্মাল, হ্যাঁ উইক, তার মধ্যে আমরা উইকেন্ডে আসিনি, উইকডেজে নর্মাল ছিল। এটা ডিলাক্সে কিন্তু 2000-এ হয়ে যেত, মানে ওটা ইনক্লুডিং ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে। আর এটা যেহেতু আমরা ডিলাক্সে রুম ছিল না, তো সুপার ডিলাক্সে বলেছিল 2500, তো আমরা সেটা 2200 করে কথা বলে নিয়েছি। 2500 বলেছিল, সরি 2500 বলেছিল, আমরা 2200-এ নিয়েছি। তো এটা এর পরের উইক থেকেই আরও দামটা বেড়ে যাবে। আর ডিলাক্স হলে ওটা 2000-এর মধ্যে হয়ে যেত। তো 2500টা আমরা 2200-তে নিয়েছি। সুপার ডিলাক্স সত্যি রুমটা খুব সুন্দর। হ্যাঁ, রেফ্রিজারেটর রয়েছে, সবই রয়েছে। আর যা যা ইনফরমেশান দেওয়ার ছিল আমি এই হোটেলটার সম্বন্ধে দিয়ে দিয়েছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, শপিং, অনেক কিছু শপিং হয়ে গেছে। টুকটাক দীঘায় এসেও যে এত শপিং করা যায়। দেখি ভাই ব্যাগগুলো একটু, ভাই হাতে কতগুলো ব্যাগ, আমার হাতে কতগুলো ব্যাগ। এখন আমি ভীষণ টায়ার্ড, আমি হাঁটতে ইভেন পারছি না। অনেক জামা কাপড় এনেছি লাগেজে, কিন্তু আলটিমেটলি জ্যাকেটটাই পরতে হয়েছে। তো জামা কাপড়গুলো বেকার হয়ে গেছে, হাঁটতে পারছি না। 2-3 ঘন্টা তো সারাদিন মার্কেটিংই করেছি। কালকে যাতে কিছু কেনাকাটি না থাকে, বাড়ির সবারই কেনাকাটি করেছি। এখানে বসো না এই। তো মার্কেটিং আজকে ডান করে নিলাম, কমপ্লিট করে নিলাম। প্রচুর কী কিনেছি দেখাবো নিশ্চয়ই। আর এখন কি খাবো, রেস্টুরেন্টেও খাবো না। তো এখানে গেছিলাম, মিত্র ক্যাফেতে গেছিলাম একটু নান আর চিকেনের কিছু আইটেম নেওয়ার জন্য। তো ওদের পুরো নানের আজকে সব ডিশ বন্ধ। তো এখানে নতুন একটা পিজার আউটলেট দিয়েছে, কোনো কোম্পানি না, নর্মাল একটা পিজার আউটলেট দিয়েছে। তো দেখি এখানে রুবাই বলছে পিজা খাবে। রুবাই একদম পিজার এত শখ করেছে, রুবাই বলছে পিজা খাবে। দেখি যদি পিজা হয়, পিজা নিয়ে রুমে চলে যাবো। ভালো লাগছে না। কিন্তু আমরা যে হোটেলে ছিলাম 7 সিজের রেস্টুরেন্ট, তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে একবার এখান থেকে অর্ডার করে খাই, মেবি আরও বেটার হতে পারে। তো ওদের কিন্তু সব শেষ হয়ে গেছিলো, শুধু ডাল ভাত আলু ভাজা ছিল, যেটার জন্য তো আমরা ঘুরতে গিয়ে এগুলো খাওয়াটা, মানে সবসময় কি এগুলো খেতে ইচ্ছা করে ঘুরতে গিয়ে, তো আমরা খাইনি। সিমিলারলি আবার আমরা কিন্তু গোল্ডেন সান থেকেই খাবার অর্ডার করেছি। তো গেছিলাম, গিয়ে নিয়ে এসেছিলাম। সেখানে নিয়েছিলাম একটা মিক্স গ্রেভি নুডলস, একটা মিক্স ফ্রাইড রাইস, আর একটা কিন্তু চিকেনের, আই থিঙ্ক চিকেন মাঞ্চুরিয়ান বা সামথিং, গার্লিক চিকেনের একটা পুরো, সরি লেমন চিকেন নিয়েছিলাম, লেমন চিকেন। হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম। আজ কিন্তু সারাটা দিন খুব ভালোভাবেই কেটে গেল। কেনাকাটি করে মার্কেটিং করে চলে এসেছি হোটেলে এসে আবার গেছিলাম আরেকটা, মানে যেই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করেছি সেখান থেকেই রাত্রে ডিনার নিয়ে আসলাম। কেন কিনা এখানে কোনো কিছু খাবার ছিল না। আমরা যখন এসে অর্ডার দিচ্ছি ওরা বললো কিছুই নাকি ওদের নেই এক্সেপ্ট ভাত আর ডাল। তো যাই হোক, এটা আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, যে কিছু করার নেই। মানে ওখানেও আমরা এই এত লেটে গিয়ে সব কিছু পেয়ে গেছি। তো সেখান থেকেই খাবার নিয়ে আসলাম, আমি ভিডিও করেছি, তোমরা দেখো। তো সেখান থেকে খেয়ে দে, তো আলটিমেটলি 12টা বেজে গেছে। তো আজকে আমাদের দুজনে অ্যানিভার্সারি, মানে 2 বছর আমাদের পূরণ হলো, সেকেন্ড অ্যানিভার্সারি। তো আজকে কেক কাটার কোনো ব্যাপার নেই, কালকে কেক কাটবো। তো আজকে আমি ছোট্ট একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছি বলতে, ঝিলিকদি যার থেকে আমি কেক নিই, ওর থেকে তো কেক নিয়ে আমি আনতে পারবো না, কেন কিনা কেকটা থাকবে না বা নষ্ট হয়ে যাবে, বা আমি ক্যারি করে আনতে পারবো না। তো ওর থেকে আমি কিছু জার কেকস নিয়েছি, কিছু ইন দ্য সেন্স দুটো জার কেক নিয়েছি। আর রুবাই খুব ব্রাউনি ভালো খায়, সেক্ষেত্রে ব্রাউনি নিয়েছি, ওর থেকে নিয়েছি, আমি তোমাদের দেখাবো। আর আমি একটু আইসক্রিম নিয়ে এসেছি বাইরে থেকে, যে রাত্রিবেলা ডিনারের পর ব্রাউনি উইথ আইসক্রিম আর জার কেক। তো কী আছে না আছে তোমরা আমাদের সাথে থাকো, ছোট্ট করে দুজনে মিলে সেলিব্রেশন করছি। কালকে মেবি কেক কাটলেও কাটতে পারি, দুজনে যেরকমভাবে সেলিব্রেট করা যায় সেরকমভাবে করছি। তো আমাদের সাথে থাকো, কীভাবে আমরা সেলিব্রেট করি।
তো এই জার কেক ব্রাউনি তোমরা ভিডিওতে শুনতেই পাবে, এগুলো কিন্তু আমি ঝিলিক দিক থেকে নিয়েছিলাম, আর আইসক্রিমটা কিন্তু আমি কিনে এনেছিলাম। আর এখানে যে ক্যান্ডেল দুটো দেখছো, দেখতে পাবে পরে আমরা যে গোল্ডেন সানে খাবার অর্ডার করেছিলাম ওখান থেকে কিন্তু আমি বলেছিলাম যে এখানে কি কোথাও ক্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট আছে বা কোথা থেকে কেনা যাবে, উইদাউট এনি মানি, একটা টাকা ছাড়া কিন্তু আমাদের গিফট করেছিল। এত ভালো বিহেভিয়ার এবং রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে আমাদের এত ভালো রিলেশন, সত্যি এটা তো আমি ভিডিও করতে পারিনি, আমার হাতে এত জিনিস ছিল বলে, বাট এটা কিন্তু আমি না বলে পারলাম না। আর ওখানে একটা কাপলদের অ্যানিভার্সারি ছিল সেম ডেটে, আমাদের কিন্তু বলেছিল জয়েন করতে রিসেপশনে, ওরা কিন্তু জয়েন করেছিল, বাট এই কেক পেস্ট্রিগুলো আমাদের ঘরে ছিল বলে আমরা কিন্তু ওখানে করতে পারি। তো এটা কিন্তু আমাদের নাইট সেলিব্রেশন। আমি ঝিলিপির থেকে ব্রাউনি, তারপর হচ্ছে পাইনাপেলের জার কেক, ব্ল্যাক ফরেস্টের জার কেক, এগুলো নিয়েছিলাম যাতে কিছু অ্যাটলিস্ট খেতে পারি। আর যেটা পরে কথা বলি, এটা হোমমেড মধ্যে কিন্তু সবসময় নিই। এটা একটা ছোট্টখাটো ডেজার্টের মতো হয়ে গেল। আর আমি আইসক্রিম নিয়েছিলাম, ব্রাউনি উইথ আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, যাবে তোমার সাথে দারুণ কম্বিনেশন। তো কথা না বাড়িয়ে ওদের প্লেটিং রেডি, তো খাবো, এটাই হয়ে গেল। অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি টু মাই হাজবেন্ড। চলো টাটা, আজকের মতো এখানেই এন্ড করে দিলাম ব্লগটা। কালকে কিভাবে সেলিব্রেট করছি আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।